আরামায়েশের জীবনের জন্য টাকা চাই। দুটো মেয়ে নিয়ে কি যে দুর্দশায় দিন যাচ্ছে। আমরা দুজনে মিলে একটা মাংসের হোটেল খুলবো, আর এমন মাংস রান্না করব যেন লোকে চেটে পুটে খায়। আপনি নির্যাতন করেননি, তবে আপনি যদি আমাদের টাকা না দেন তবে পুরো গ্রামে আপনার সম্মান ধুলোয় মিশিয়ে দেব আমরা। ওরা দুজনে মিলে আমায় ঠকিয়েছে। আমার মানহানির ভয় দেখিয়ে ওরা আমার থেকে টাকা হাতিয়ে নিয়েছে। কি হলো তোর? অমন মুখ গোমড়া করে বসে আছিস কেন? মায়ের অবস্থা দেখেছিস? সারা জীবন শুধু লোকের বাড়িতে কাজ করে কাটিয়েছে। সারা জীবন লোকের বাড়িতে বাড়িতে কাজ করে এখন শেষ বয়সে এসে অসুখের কারণে নড়াচড়া করতে পারছে না। গত 2 মাস ধরে বাড়িতে পড়ে আছে, কাজ করছে না। আমরা যদি কিছু করতে পারতাম তাহলে আর মায়ের টাকায় চলতে হতো না। তুই এভাবে চলতে পারিস, কিন্তু আমি আর এই দারিদ্র্যের মধ্যে থাকতে পারবো না। আমার আরামায়েশে ভরপুর জীবন চাই। অমনি বললেই কি হয়ে গেল? আরামায়েশের জীবনের জন্য টাকা চাই। টাকা কোথা থেকে পাবি শুনি? টাকা কামানোর জন্য সবচেয়ে বড় পথ হলো একটা সফল ব্যবসা। সেটা তো ঠিকই বলেছিস। আজকাল যেই ব্যবসা করছিস সেই রাতারাতি, কিন্তু কিসের ব্যবসা করবি তুই? আগে আমাদের টাকার দরকার। ব্যবসা করব বললেই হয় না, তার জন্যে টাকা চাই। মায়ের কাছে তো টাকাই নেই, আর কারো কাছ থেকে ধার চাইলেও দেবে না। না দিলে কেড়ে নিতে হবে, আর কিভাবে কার থেকে কেড়ে নিতে হয় তা আমার ভালো করে জানা আছে। আদিত্য, কোথায় যাচ্ছিস? আর কোথায় যাব কাকিমা, কাজে যাচ্ছি। আমি তো আজ 2 মাস ধরে কাজে যেতেই পারছি না, শরীরটা এত দুর্বল। তুমি ডাক্তার দেখিয়েছো? ডাক্তার দেখানোর পয়সা যদি আমার কাছে থাকতো তাহলে কি আর 2 মাস কাজ না করে বসে থাকতাম? ডাক্তার দেখানোর পয়সা নেই, সংসার চলছে কি করে? দুটো মেয়ে নিয়ে কি যে দুর্দশায় দিন যাচ্ছে, ভয় করছে। যদি আমার কিছু হয়ে যায় তবে মেয়ে দুটোর কি হবে? আরে ওদের তো ভালোই বয়স হয়েছে, ভালো পাত্র দেখে বিয়ে করিয়ে দিলেও তো পারো। বিয়ের কথা বললে তো হয় না। কত আয়োজন, কত কিছু করতে হয়। আমি চালচুলোহীন মানুষ, কিভাবে ওসব করব? বিয়ে না হয় ছাড়লাম, কিন্তু ওরা তো চাইলেই পারে তোমার পরিবর্তে কাজ করতে। আমার মেয়েগুলোর মধ্যে এতটা অহংকার, তারা কোনো কাজকর্ম কিছুই করতে রাজি নয়। ওদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় আছি আমি। তোমার কথা শুনে খুব অবাক হলাম। ওদের এত বয়স হয়েছে, কিন্তু তোমার সাহায্য না করে ওরা পায়ের উপর পা তুলে বসে আছে। সবই আমার ভাগ্যের দোষ। সারা জীবন যেই মেয়েদের জন্য এত কষ্ট করেছি তারাই এখন আমার দিকে ফিরে অবধি তাকায় না। রাখি, লীলা, কোথায় তোরা? খাবার খেতে আয়। এত চিৎকার করে ডাকার কি আছে? শুনতে তো পাচ্ছি। খাবার খাওয়ার জন্য ডাকছিলাম। লীলা কোথায়? ও পাশের বাড়ি কি একটা কাজে গেছে। এই নে, আজ লাল শাক রান্না করেছি। এটা তুই কি করলি রাখি? খাবারগুলো এভাবে ছুঁড়ে ফেলে দিলি? আজ 2 মাস ধরে এসব অখাদ্য কুখাদ্য খাচ্ছি। তুমি কি বলো তো? কাজে যাও না, টাকা কামাই না করে ঘরে পড়ে আছো। আমার শরীরের দিকে একটিবার তাকিয়ে দেখেছিস? আমি কোনো মতে ডাল ভাত খেয়ে বেঁচে আছি। তোমার শরীরে কি হয়েছে না হয়েছে তা আমার দেখার বিষয় নয়। সারা জীবন শুধু লোকের বাড়িতে কাজ করেছো, আর কিছু করতে পেরেছো? লোকের বাড়ি কাজ করে কটা টাকা কামাই করেছি বলেই আজ তোরা 2 বোন এত বড় হয়েছিস। উদ্ধার করেছো আমায়। তোমার টাকার না কোনো দরকার নেই আমার। এখন থেকে যা করার আমিই করব। এসব অখাদ্য তুমিই গেলো। বেশ, তুই যদি নিজে কামাই করে চলতে পারিস তাহলে তাই কর। তাতে তুইও ভালো থাকবি আর আমিও রেহাই পাবো। আজ পুরো গ্রামে ঘুরে এলাম, বুঝলি? তোরা যাওয়া উচিত ছিল আমার সঙ্গে। তুই ঘুরে এলি আর আমি ঘরে থেকে সব অশান্তি হজম করলাম। কি হয়েছে? আর মা কোথায়? জানি না,
গেছে হয়তো পাশের বাড়িতে নিজের দুঃখ কষ্টের গল্প লোককে বলে বেড়াতে। তোর সাথে ঝগড়া করেছে আবারও? হ্যাঁ, আমি শুধু খাবার নিয়ে কথা বলেছি। তুই বল না, রোজ রোজ যা তা খেতে ইচ্ছে করে? মায়ের কথা আর কি বলবো, 2 মাস ধরে ঘরে পড়ে আছে, কিন্তু এখনো তার তেজ কমেনি। এই তেজ আমার কমাতে হবে। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত নিয়েছিস? আমরা দুজনে মিলে একটা মাংসের হোটেল খুলবো, আর এমন মাংস রান্না করব যেন লোকে চেটে পুটে খায়। তুই পাগল হয়ে গিয়েছিস? একটা হোটেল খুলতে কত লক্ষ টাকা লাগে তার কোনো হিসেব আছে? আমি খুব ভালো করেই জানি, আর টাকা এখন নেই, কিন্তু টাকার বন্দোবস্ত আমি করে ফেলবো। টাকা কিভাবে জোগাড় করতে হয় সেটা আমি জানি। কি চলছে বলতো তোর মনে? তুই কি কোথাও থেকে টাকা চুরি করবি? চুরি করতে হবে না, এমন চাল চালবো টাকা খোঁজার সাথে সাথে আমাদের হাতে চলে আসবে। তোমাদের দুজনকে কোথায় যেন দেখেছি। তোমরা দাসপাড়ার বুড়ির মেয়ে না? হ্যাঁ, আমি লীলা, আর ও আমার ছোট বোন রাখি। তোমাদের অনেক আগে দেখেছিলাম, তাই চিনতে পারছিলাম না। তোমরা হঠাৎ আজ আমার বাড়িতে? গ্রামের লোকের কোনো প্রয়োজন বা সমস্যা হলে তারা আপনার কাছেই আসে, আর সেজন্য আমরাও আপনার কাছে এসেছি। খুব ভালো করেছো। বলো, তোমাদের কি সমস্যা? কিভাবে আমি তোমাদের সাহায্য করতে পারি? আমাদের কিছু টাকার দরকার। টাকা? কেন? কি করবে তোমরা টাকা দিয়ে? আমরা একটা মাংসের হোটেলের ব্যবসা শুরু করতে চাই, আর সেই ব্যবসার জন্য যথেষ্ট পুঁজি আমাদের কাছে নেই, তাই কিছু টাকার প্রয়োজন। নতুন ব্যবসা শুরু করতে চাইছো? তোমাদের পরিকল্পনা মন্দ নয়। তো বলো, কত টাকা চাই তোমাদের? বেশি নয়, 1 লাখ টাকা হলেই চলবে। 1 লক্ষ টাকা? এতগুলো টাকা আমি কি করে দেব তোমাদের? আপনি এই গ্রামের মোড়ল, আপনি সকলের সমস্যার সমাধান করে থাকেন। আমাদের সমস্যার সমাধান করাও আপনার দায়িত্ব। সেসব তো ঠিক আছে, কিন্তু আমি কোনো সাক্ষী ছাড়া এতগুলো টাকা তোমাদের দিতে পারবো না। তোমরা এক কাজ করো, তোমাদের মাকে সঙ্গে করে নিয়ে এসো। ব্যবসা আমরা শুরু করছি, এখন মাকে কি দরকার? অবশ্যই দরকার আছে। কোনো সাক্ষী বা অভিভাবক ছাড়া আমি তোমাদের কি করে এত টাকা দেব? কৈলাসবাবু, আমরা এসেছি আপনার কাছে, এখানে মাকে অযথা টানার কি দরকার? তোমরা যদি তোমাদের মাকে সঙ্গে না আনো, আমি তোমাদের এতগুলো টাকা দিতে পারবো না। আপনি আমাদের টাকা দেবেন না, তাই তো? বেশ, তাহলে আমরা পুরো গ্রামে বলে বেড়াবো আপনি আমাদের উপর নির্যাতন করেছেন, আমাদের ধনসম্পদ কেড়ে নিয়েছেন। এইসব কি বলছো? আমি কখন তোমাদের নির্যাতন করলাম? আপনি নির্যাতন করেননি, তবে আপনি যদি আমাদের টাকা না দেন তবে পুরো গ্রামে আপনার সম্মান ধুলোয় মিশিয়ে দেব আমরা। না না, দয়া করে এমন করো না। লোকে আমায় ভরসা করে, ভালোবাসে, বিশ্বাস করে, সে বিশ্বাস ভেঙে দিও না। আচ্ছা বেশ, তোমাদের আমি 1 লক্ষ টাকা দেব, কোনো সাক্ষী লাগবে না। এই তো কাজ হয়ে গেল। আজ সন্ধ্যের মধ্যে টাকাটা যেন আমাদের বাড়িতে পৌঁছে যায়, কেমন? ঠিক আছে, তাই হবে, তাই হবে। তুই পারিসও। ওই মোড়ল কৈলাসকে এমন ভয় দেখিয়েছিস, বেচারা ভিটে টাকা কটা পাঠিয়েই দিল। আজকাল চালাক না হলে কিছুই করা যায় না, আর খুঁজলে যদি টাকা পাওয়া না যায় তবে কেড়েই নিতে হয়। তোরা কি করছিস বলতো? অতগুলো টাকা তোরা কোথা থেকে পেলি? কোথা থেকে পেয়েছি তা তো তোমার জানতে হবে না। আমরা একটা মাংসের হোটেল খুলছি, তোমায় জানিয়ে দিলাম। আমি তোদের মা, আর তোরা আমায় বলছিস কোথা থেকে টাকা পেয়েছিস আমার জানার দরকার নেই। উফ মা, কথায় কথায় এত আবেগী হওয়ার কি আছে বলো তো? এই টাকা আমরা কৈলাসবাবুর কাছ থেকে নিয়েছি। মোড়ল কৈলাস? তার থেকে এতগুলো টাকা নিয়েছিস? কিন্তু সে তো সুদ ছাড়া কাউকে টাকা ধার দেয় না। রাখি এমন খেলা সাজিয়েছে, ভয়ে আমাদের কোনো সুদ আসলের হিসেব না করেই সে টাকা দিয়ে দিয়েছে। কি খেলা সাজিয়েছিস? কি করেছিস তোরা? ওই কৈলাস আমাদের বলছিল কোনো সাক্ষী বা অভিভাবক না থাকলে আমাদের নাকি সে টাকা দেবে না, তাই আমি ওকে হুমকি দিয়েছি। কি? তুই মোড়লের থেকে হুমকি দিয়ে তাকে ভয় দেখিয়ে টাকা নিয়ে এসেছিস? তুই জানিস গ্রামের মানুষের কথা জানলে কি হবে? ওই গ্রামের যত গরিব ভিখিরি, ওদেরকে আমি ভয় পাই নাকি?
এখন আমি আমার স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। কাউকে তোয়াক্কা করবার কোনো সময় আমার হাতে নেই। তোরা ভুল করছিস, আমি কিন্তু তোদের সতর্ক করছি। চুপ করো তো, নিজে তো জীবনে কিছুই করতে পারোনি, এখন আমাদের সতর্ক করা হচ্ছে। চল তো লীলা। কি গো লীলা, রাখি, এই সাত সকালে কোথায় চললে তোমরা? আমরা একটা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি, তাই কিছু মালপত্র প্রয়োজনে সেগুলোই কিনতে যাচ্ছি। নতুন ব্যবসা? তোমাদের মা তো সারা জীবন লোকের বাড়িতে কাজ করে বেরিয়েছে, তোমাদের মাথায় ব্যবসার ভূত চাপলো কোথা থেকে? মা বোকা ছিল, তাই অত কষ্ট করে লোকের বাড়িতে কাজ করে বেরিয়েছে, কিন্তু আমরা বোকা নই, আমরা নতুন কিছু করব। তো কিসের ব্যবসা করবে তোমরা শুনি? মাংসের হোটেল খুলবো, সেখানে মাংস রান্না করে বেচবো। বুদ্ধি তো খুব ভালো। যাক বাবা, অন্তত কারোর তো আমাদের মাংসের হোটেল খোলার বুদ্ধিটা ভালো লাগলো, নয়তো যাকেই বলছিলাম সেই জ্ঞান দিয়ে বেড়াচ্ছিল। বলছি, তোমরা মেয়ে মানুষ একা একা কিভাবে সব সামলাবে? একজন পুরুষ সঙ্গে থাকলে সব আরো সহজ হয়ে যেত না? কথা তো ঠিক বলেছো, কিন্তু এমন কেউ তো নেই যে আমাদের সাহায্য করবে। চোখের সামনে আমি দাঁড়িয়ে থাকতে অন্য কারো খোঁজ করতে হয় বুঝি? তুমি আমাদের সাহায্য করবে? তাহলে তো খুব ভালো। চলো, তোমাদের সঙ্গে আমিও গিয়ে মালপত্র কেনাকাটায় সাহায্য করি। নমস্কার কৈলাসবাবু, কেমন আছেন? কৈলাসবাবুর তো এখন আমাদের জন্য সময় নেই, বিরাট ব্যস্ত মানুষ, কি তাই তো? সব সময় ঠাট্টা মশকরা ভালো লাগে না, মানুষের মন মানসিকতা সব সময় একরকম থাকে না। ভুবন তো সবসময় এমন ঠাট্টা করে, কিন্তু আপনার কি হলো? আপনি তো কখনো এত রেগে থাকে, মানে রেগে কথা বলেন না। সারা জীবন এই গ্রামে মানুষের ভালোর জন্য কাজ করে গেছি, কিন্তু বিনিময়ে আমি কিছুই পাইনি, শুধু প্রতারণা আর জোচ্চুরি ছাড়া। এ আপনি কেমন কথা বলছেন? আমরা তো কখনো আপনার খারাপ কামনা করিনি, প্রতারণা করিনি। আমি তো তোমাদের দোষ দিচ্ছি না, কিন্তু কিছুদিন আগে যা হলো, এরপর কাউকে বিশ্বাস করতে খুব ভয় হয়। কি হয়েছে কৈলাসবাবু? দাসপাড়ার বুড়ির ওই দুই মেয়ে রাখি আর লীলা, ওরা দুজনে মিলে আমায় ঠকিয়েছে। আমার মানহানির ভয় দেখিয়ে ওরা আমার থেকে টাকা হাতিয়ে নিয়েছে। ওদের উপরে তো বুড়ি কাকিমা নিজেই বিরক্ত। পুরো গ্রামে ওদের চেয়ে অহংকারী আর হিংসুটে মেয়ে আর একটাও খুঁজে পাওয়া যাবে না। কিসের এত গৌরব ওদের, তাই তো বুঝতে পারি না। কিন্তু ওরা আপনার থেকে অন্যায়ভাবে টাকা নিয়েছে, ওদের শাস্তি পাওয়া উচিত। হিসেবে কেমন গরমিল লাগছে আমার। গরমিল হতে যাবে কেন? আমি রোজকার হিসেব ঠিকঠাক ভাবেই এই খাতায় তুলে রেখেছি, তুই মিলিয়ে দেখ। 1 মাস ধরে এত পরিমাণ বেচা কেনা হওয়ার পরেও মাত্র 35,000 টাকা লাভ, এটা কোনোভাবে আমি মানব না। বরাবর সব হিসেব ঠিকই আছে, একটা টাকাও এদিক ওদিক হয়নি। সত্যি করে বল লীলা, তুই টাকা সরাসনি তো? পাগল হয়েছিস? আমাদের নিজেদের হোটেল থেকে আমিই টাকা সরাবো? নিজের হোটেল? ওই হোটেলের পেছনে প্রায় সব অবদান আমার, ওটা আমার হোটেল। যদি শুধু ওটা তোর হোটেল হয়, তাহলে এতদিন ধরে আমি কেন পরিশ্রম করছি? সামান্য হিসেব রক্ষকের দায়িত্বটা তোকে দিলাম, কিন্তু তুই তো সেটাও ঠিকঠাক রাখতে পারলি না। তুই অযথা আমাকে সন্দেহ করছিস। আমি একদম সঠিক সন্দেহ করছি। পরের মাস থেকে হিসেব নিকেশ আমিই রাখবো, তোর ওপরে আর বিন্দুমাত্র ভরসা করা যাবে না। ঠিক আছে, যেহেতু তোর আমার প্রতি একটুও ভরসা নেই, তোর হোটেল তুই একাই সামলা। হ্যাঁ, তাই করব, প্রয়োজন পড়লে তাই করব। কোনো চোরের আমার হোটেলের দরকার নেই। কি, তুই আমায় চোর বললি? যা, আমিও দেখবো আমাকে ছাড়া কতদিন ঠিকঠাক মতো ব্যবসা টিকিয়ে রাখতে পারিস তুই। লীলা, রাখি, কেমন আছো তোমরা? ভালোই আছি, তুমি কেমন আছো আদিত্য? ভালো তো তোমরা থাকবেই, লোকের ওপর অন্যায় করে চলা মানুষ সব সময় ভালো থাকে। মুখ সামলে কথা বলো ভুবন। তোমরা মানুষকে ঠকিয়ে হুমকি দিয়ে টাকা নিয়ে ব্যবসা শুরু করতে পারো, আর আমি বললেই দোষ। সত্যি, আগে তোমরা তোমাদের মায়ের সঙ্গে অবিচার করতে, এখন কৈলাসবাবুর ওপরও। কৈলাসবাবু কিছু বলেছেন তোমাদের? সবই বলেছেন, কিভাবে তোমরা তাকে ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিয়েছো। বাকি সব না হয় বাদ দিলাম, কিন্তু
তোমরা কৈলাসবাবুর মতো ভালো মানুষের সঙ্গে এমনটা কিভাবে করলে? কৈলাসবাবু নেহাত ভালো লোক বলে নিজের সম্মানের দিকে তাকিয়ে চুপ করে আছেন, কিন্তু তোমরা অন্যায়ের টাকা দিয়ে যে হোটেল খুলেছো তা কখনোই সফল হবে না। নিজের এই উপদেশ নিজের কাছেই রাখো। আমাদের যা ইচ্ছে হয় আমরা তাই করব, তোমাদের এত জ্ঞান দিতে হবে না। সত্যি তো বলছে এরা, আমরা তো আজ অব্দি অনেক অন্যায় অবিচার করেছি, সবাইকে কত কষ্ট দিয়েছি। ছি ছি, আমার তো ভাবতেই নিজের ওপর ঘেন্না হচ্ছে। এই অন্ধকারে একা বসে কি করছো তুমি? বাড়ির ভেতরে থাকতে পারো না? ঘরের ভেতরে একা একা দম আটকে আসছিল, তাই চলে এলাম বাইরে, বসে আছি এখানে। অযথা উঠোনে বসে থাকো আর আশেপাশের লোকেদের আমাদের ব্যাপারে দুর্নাম করো। তোমার যে এসব স্বভাব কবে যাবে? দুদিন হলো দুটো পয়সা কামাই করছিস, এখন থেকেই আমায় শাসন করছিস? হ্যাঁ করছি। এখন আমার টাকায় খাও, আমার টাকায় পড়ো, তাই আমি যেমনটা বলি ঠিক তেমন ভাবেই তোমায় চলতে হবে। তোর টাকায় খাওয়ার চেয়ে আমার বিষ খেয়ে মরে যাওয়া ভালো। অন্যের থেকে অন্যায়ভাবে টাকা নিয়ে ব্যবসা শুরু করে সেই টাকা নিয়ে ভাব দেখানো, ছি। যদি আমার টাকা এতটাই ঘৃণা হয় তবে